জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রেম, জ্ঞান এবং কর্মের মূর্ত প্রতীক। ভক্ত যখন একাগ্রচিতে তাকে স্মরণ করেন তখন ভগবান তার উপস্থিতির প্রমাণ বিভিন্ন সংকেতের মাধ্যমে প্রদান করেন। অনেক সময় আমরা আমাদের ব্যস্ত জীবনে সেই সূক্ষ্ম ইশারাগুলো বুঝতে পারি না। আপনি যদি জানতে চান যে শ্রীকৃষ্ণর কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে কিনা, তবে এই আলোচনাটি আপনার জন্য অত্যন্ত সহায়ক হবে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। এক বিপদের ধৈর্য ধারণ ও মানসিক প্রশান্তি। শ্রীকৃষ্ণের কৃপাপ্তির প্রথম এবং প্রধান লক্ষণ হল প্রতিকূল পরিস্থিতিতে অবিচল থাকা। সাধারণ মানুষ বিপদ পড়লে ভেঙে পড়ে বা ভাগ্যকে দোষারোপ করে, কিন্তু যার উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে তিনি জানেন যে যা ঘটছে তা ভগবানের ইচ্ছাতেই ঘটছে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সমতয় যোগের শিক্ষা দিয়েছেন। যখন আপনি অনুভব করবেন যে চরম সংকটের মুহূর্তে আপনার মন শান্ত আছে এবং আপনি বিচলিত না হয়ে পরিস্থিতির মোকাবিলা করতে পারছেন, তখন বুঝবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার হাত ধরে আছেন। এই মানসিক প্রশান্তি কোনো সাধারণ বিষয় নয়, এটি হলো অন্তরের যোগসূত্র। কৃপাধন্য ব্যক্তিরা বিশ্বাস করেন যে প্রতিটি বিপদ আসলে তাদের ধৈর্য পরীক্ষার একটি মাধ্যম এবং এর মাধ্যমেই তারা আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠেন। বৈরাগ্য ভাব এবং জাগতিক মোহ থেকে মুক্তি। জাগতিক বিষয়বস্তু যেমন অর্থ, যশ বা প্রতিপত্তির প্রতি মানুষের সহজতা আকর্ষণ থাকে, তবে শ্রীকৃষ্ণের কৃপা যখন কারো উপর বর্ষিত হয় তখন তার মধ্যে এক প্রকার নিরাসক্তি বা বৈরাগ্য তৈরি হয়। এর অর্থ এই নয় যে আপনি সংসার ত্যাগ করবেন, বরং আপনি সংসার থেকেও পদ্মপাতার জলের মতো নির্লিপ্ত থাকতে শিখবেন। যখন আপনার মনে হবে যে জাগতিক সুখ ক্ষণস্থায়ী এবং আপনার আসল লক্ষ্য হলো পরমাত্মার সান্নিধ্য লাভ, তখন বুঝবেন আপনি সঠিক পথে আছেন। অতিরিক্ত ভোগবিলাসের প্রতি অনীহা এবং সাধারণ জীবনযাপনের প্রতি আগ্রহ শ্রীকৃষ্ণের কৃপার একটি বড় নির্দেশন। শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও নাম সংকীর্তনে আনন্দ। যদি আপনার কানে শ্রীকৃষ্ণের নাম আসা মাত্রই আপনার রোমাঞ্চ অনুভব হয় বা আপনার মন অজান্তেই হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে শুরু করে, তবে জানবেন আপনি তার বিশেষ কৃপার পাত্র। ভক্তি হলো ভগবানকে পাওয়ার সহজতম পথ। যখন আপনার কাছে ভগবানের কথা শোনা বা কীর্তন করা পৃথিবীর সব আনন্দের চেয়ে বড় মনে হবে, তখন বুঝবেন আপনার হৃদয়ে শ্রীকৃষ্ণের আসন স্থায়ী হয়েছে। এই অনুভূতির ফলে মানুষের মনে এক অদ্ভুত তৃপ্তি আসে যা কোনো পার্থিব বস্তু দিতে পারে না। নাম জপ করার সময় চোখের কোণে যদি এক ফোঁটা জলও আসে, তবে বুঝতে হবে আপনার আত্মা পরমাত্মার বিরহে ব্যাকুল এবং এটি উচ্চতর আধ্যাত্মিক অবস্থার সংকেত। স্বপ্নে শ্রীকৃষ্ণের দর্শন বা মন্দিরের উপস্থিতি। স্বপ্ন হলো অবচেতন মনের প্রতিফলন, কিন্তু আধ্যাত্মিক জীবনে স্বপ্নের গুরুত্ব অপরিসীম। শাস্ত্রমতে ভগবান অনেক সময় স্বপ্নের মাধ্যমে ভক্তকে দিক নির্দেশনা দেন। যদি আপনি স্বপ্নে নীল বর্ণের কোনো বালককে দেখেন, ময়ূরের পালক বা বাঁশির শব্দ শোনেন, তবে এটি সরাসরি শ্রীকৃষ্ণের আশীর্বাদের সংকেত। এছাড়াও স্বপ্নে নিজেকে কোনো প্রাচীন মন্দিরে দেখা বা সাধু সন্তের সঙ্গ পেতে দেখাও অত্যন্ত শুভ।
এই ধরনের স্বপ্ন নির্দেশ করে যে আপনার জন্ম জন্মান্তরের পূর্ণ ফল জাগ্রত হয়েছে এবং ভগবান আপনাকে ছায়ার মতো আগলে রাখছেন। 5 পশু পাখি এবং প্রকৃতির মাধ্যমে সংকেত প্রাপ্তি। শ্রীকৃষ্ণ ছিলেন প্রকৃতির প্রেমিক। গরু, ময়ূর এবং বাঁশি তার অত্যন্ত প্রিয়। আপনার আশেপাশে যদি হঠাৎ করেই ময়ূর বা গরুর আনাগোনা বৃদ্ধি পায়, অথবা আপনি যদি রাস্তায় হাঁটতে হাঁটতে ময়ূরের পালক খুঁজে পান, তবে একে কাকতালীয় মনে করবেন না। প্রকৃতি অনেক সময় ভগবানের বার্তাবাহক হিসেবে কাজ করে, বিশেষ করে যখন আপনি কোনো গভীর চিন্তায় মগ্ন থাকেন এবং হঠাৎ আপনার সামনে শ্রীকৃষ্ণের কোনো ছবি বা মূর্তির প্রকৃতি চলে আসে, তখন বুঝবেন তিনি আপনাকে সাহস দিচ্ছেন। প্রকৃতির এই ছোট্ট ছোট্ট ইঙ্গিতগুলো কেবল একজন একনিষ্ঠ ভক্তই অনুভব করতে পারেন। 6 অভাবনীয় উপায়ে বাধা দূর হওয়া। অনেক সময় আমরা এমন কিছু সমস্যার সম্মুখীন হই যার কোনো সমাধান আমাদের কাছে থাকে না, কিন্তু হঠাৎ করেই দেখা যায় কোনো অপরিচিত ব্যক্তি এসে সাহায্য করলো, অথবা পরিস্থিতি নিজে থেকেই অনুকূলে চলে এলো। একেই বলা হয় দৈব কৃপা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা অনন্য চিত্তে তার সেবা করে তিনি তাদের যজ্ঞকে বহন করেন। আপনার জীবনের কঠিনতম সময়ে যদি কোনো অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করে থাকে, তবে নিশ্চিত থাকুন যে শ্রীকৃষ্ণ আপনার রক্ষাকর্তা হিসেবে সর্বদা বিরাজমান। এই ধরনের অলৌকিক ঘটনাগুলো আপনার বিশ্বাসকে আরো দৃঢ় করে। 3 জীবে দয়া এবং পরোপকারের প্রবৃত্তি বৃদ্ধি। যিনি কৃষ্ণের ভক্ত তিনি জানেন যে প্রতিটি জীবের মধ্যে পরমাত্মার বাস। যদি আপনার মনে অন্য জীবের প্রতি মায়া ও মমত্ববোধ বেড়ে যায়, আপনি যদি ক্ষুধার্তকে অন্ন দিতে, সেবা করতে আনন্দ পান, তবে বুঝবেন আপনার মধ্যে সাত্ত্বিক গুণের বিকাশ ঘটছে। শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া মানুষের অহংকার দূর হয় না এবং পরোপকারে মন বসে না। যখন আপনি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের কথা ভাববেন, তখনই বুঝবেন আপনি কৃষ্ণের প্রকৃত শিক্ষার পথে চলেছেন। জীবে দয়া করা মানেই হলো কৃষ্ণের সেবা করা। 4 শাস্ত্র পাঠ এবং আধ্যাত্মিক আলোচনায় আগ্রহ। বর্তমান কলিযুগে মানুষের মন সাধারণত অনর্থক বিনোদন বা পরচর্চায় ব্যস্ত থাকে। এর মধ্যে যদি আপনার মন শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবত পুরাণ বা মহাপুরুষদের বাণী পাঠ করতে আগ্রহী হয়, তবে এটি একটি বড় সংকেত। আধ্যাত্মিক জ্ঞান লাভের তৃষ্ণা জাগা মোটেও সাধারণ বিষয় নয়। যখন আপনি শাস্ত্রের গভীর তত্ত্বগুলো সহজেই অনুধাবন করতে পারবেন এবং আপনার মনে হবে যে এই কথাগুলো আপনার জীবনের সাথেই মিশে আছে, তখন বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার বুদ্ধিকে সঠিক পথে চালিত করছেন। তিনি গীতায় বলেছেন যে তিনি ভক্তের হৃদয়ে প্রদীপ জ্বালিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করেন। 5 নির্জনতা, প্রিয়তা এবং অন্তর্মুখী হওয়া। কৃষ্ণের কৃপা হলে মানুষ বাইরের জগতের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিতে চায়। আপনি যদি একাকী বসে ধ্যান করতে বা ভগবানের চিন্তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে এটি আপনার আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। অন্তর্মুখী হওয়া মানে হলো নিজের ভেতরের পরমাত্মাকে খোঁজার চেষ্টা করা। যখন মানুষের বাইরের চাকচিক্য আর ভালো লাগে না এবং তারা নিজের মনের গভীরে এক প্রকার শান্তি খুঁজে পায়, তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণ তাকে নিজের দিকে টানছেন। এই নির্জনতা আপনাকে আত্মতৃপ্তি এবং গভীর আত্মজ্ঞানের দিকে নিয়ে যাবে। 6 ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া এবং অদ্ভুত সুগন্ধ অনুভব করা। আধ্যাত্মিক সাধনার জন্য সূর্যোদয়ের আগের সময়টি বা ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার ঘুম প্রতিদিন ভোরে একাই ভেঙে যায় এবং আপনার মন স্বতঃস্ফূর্তভাবে ভগবানের শ্রমণে লিপ্ত হয়, তবে জানবেন এটি শ্রীকৃষ্ণের এক বিশেষ ইশারা। এছাড়াও অনেক সময় ভক্তরা ধ্যানের সময় বা সাধারণ অবস্থায় হঠাৎ চন্দন, তুলসী বা ধূপের এক স্বর্গীয় সুগন্ধ অনুভব করেন, যার কোনো জাগতিক উৎস থাকে না।
এই সুগন্ধ আসলে ভগবানের উপস্থিতির সূক্ষ্ম সংকেত। এই ধরনের অনুভূতি আপনার চেতনাকে শুদ্ধ করে এবং আপনাকে আধ্যাত্মিক মার্গে এগিয়ে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা কোনো সাধারণ ফল হতে পারে, আবার তা হতে পারে তার অহৈতুক করুণা। উপরে বর্ণিত সংকেতগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায় তবে নিজেকে ধন্য মনে করুন। তবে মনে রাখবেন, ভক্তি কোনো প্রদর্শনের বিষয় নয়, এটি হলো একান্ত ব্যক্তিগত এবং হৃদয়ের গভীরতম অনুভূতি। আপনার জীবনকে সরল করুন, সত্যের পথে চলুন এবং সর্বদা কৃষ্ণ নাম স্মরণে রাখুন। তার চরণে আত্মসমর্পণ করলে জীবনের সকল সমস্যা সমাধান যেমন পাওয়া যায়, তেমনি পরম শান্তি লাভ করা সম্ভব।